প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল ইসলাম। আমি সেন্ট্রাল টেলিভিশন মাই টিভিতে জাতীয় দৈনিক আমার সন্ধানে কাজ করি। আজকের কাউন্সিল ও শপথ অনুষ্ঠানে আসলে আমি উপস্থিত একটু দেরিতে হয়েছি, ক্ষমা প্রার্থনা করছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতগুলি লোক দেখে আমি আসলে খুশিতে আত্মহারা হয়ে গেছি। সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা সবসময় থাকবে। একটি কথা না বললে নয়, যেমনটা ভালো লাগতেছে আবার অন্যদিকে একটু খারাপও লাগতেছে। তার কারণ হচ্ছে কক্সবাজার জেলা প্রেস ক্লাব আমরা এর আগে একটা গঠন করেছিলাম, কিন্তু যতদূর এগিয়েছি এর মধ্যে হয়তো এটা বাধা সৃষ্টি হয়ে আবার নতুন করে হয়তো এটা জেলা প্রেস ক্লাব কক্সবাজার হিসেবে আমরা আবার সূচনা শুরু করেছি। কিন্তু এমনটা কেন হবে? সংগঠন তো আমরা চাই একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সেই সংগঠন বদ্ধ হয়ে কিংবা ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকবো এবং সেটা আস্তে আস্তে আরো উন্নতির দিকে আমরা যাব। কিন্তু দুঃখের বিষয়, সংগঠন আমরা তৈরি করি কিন্তু সাংগঠনিক রূপ নিয়ে আমরা বেশি দূরে এগোতে পারি না। তেমনটা শুরু হলেও কিন্তু শেষ পরিণতিটা অন্যরকম হয়ে যায়। আরেকটি বিষয় বলতে হয়, কক্সবাজার জেলা প্রেস ক্লাব বলেন বা জেলা প্রেস ক্লাব কক্সবাজার বলেন, এই সংগঠনের নাম দিয়ে করি না কেন, প্রেস ক্লাব বলতে সাংবাদিকদের একটি নিখুঁত সংগঠন। এখানে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের এই পেশাদারিত্বকে হাইলাইট করার জন্য নয়, আমাদের অধিকারকে বজায় রাখার জন্য, আমাদের অধিকারকে সবসময় গ্রহণযোগ্যতা কিংবা নিজেকে একটি বিপদ আপদ কিংবা যে কোনো মুহূর্তে ঐক্যবদ্ধ থেকে যাতে আমরা কাজ করতে পারি সেদিকে লক্ষ্য রেখে করতে হয়। আমি সাংবাদিক হিসেবে বিপদে পড়লাম কিন্তু আমার জেলা প্রেস ক্লাব কক্সবাজার আমার পাশে নেই কিংবা আমার সংগঠনকে আমার পাশে নেই, কিন্তু এমনটা হবে না। আমরা একে অপরের পাশে থাকবো। আমার ভুল ভ্রান্তি হতে পারে, সেই ভুল ভ্রান্তিকে শুধরে নেওয়ার আমার যেমন দায়িত্ব, আপনাদেরকেও সেটা দায়িত্ব নিতে হবে যে আমাকে সেই ভুলের যাতে সংশোধন হতে পারি। পরে যা হবে হবে, প্রথমে আমি কোথায় বিপদে পড়লাম, কি হলো না হলো সেটা আপনাদেরকে নিজ দায়িত্বে আপনারা অভিভাবক হিসেবে আমাকে সেটা আগে বিপদ থেকে টেনে উদ্ধার করতে হবে। এই সংগঠনটি যদি শুধু সাংবাদিকদের সংগঠন হয় সেটা